আজকে সিলভার কাপ মাছ ভাজা হচ্ছে গরম গরম একবারে ঘরোয়া পদ্ধতিতে বাড়ির নোহাই কড়াইতে যেভাবে রান্না করা হয় এটাকে আমরা গ্রামের ভাষায় বলি নোহাই, ভালো নাম হলো কড়াই। ঠিক সেভাবে আজকে মাছ ভাজা হচ্ছে লাকড়ির চুলাতে। এটাকে বলা হয় ভিলেজ কিচেন ফুড কুকিং। এরপরে এটা হালকা পেঁয়াজ রসুন ভাজার পরে ঝোল করা হবে মাছটা। কষা দেখতে থাকেন আমরা ঘরোয়া পদ্ধতি। বেশি তেল মশলা দিব না, বেশি তেল মশলা দিলে গ্যাস হয়। ভিলেজ কিচেন ফুড কুকিং, এভাবে লাকড়ির চুলায় গরম গরম রান্না করা হচ্ছে। বাঁশের খড়ের খড়ি, এগুলো আমরা সকালবেলা এক বেলাকার জন্য রান্না হচ্ছে, দুপুরবেলা আবার আলাদা রান্না হবে। দুপুরবেলা মুরগির মাংস থাকবে।
এখন যাবে কারেন্ট মরিচ, কেউ বলে এলসি মরিচ। এগুলো কিন্তু খুবই ঝাল হয়, ইন্ডিয়ান মরিচ যেটাকে বলা হয়। প্রচুর ঝাল, একটু দিলেই অনেক ঝাল হয়। বেশি খেলে গ্যাস হয়। বেশি খাইলে তো গ্যাস হবেই। এবার একটু পানি দিব, হালকা করে কষা কষা পানি, হালকা করে কষা কষা পানি দিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়েছে, মরিচটাও ভালোভাবে ভাজা যাক। রান্না মোটামুটি হয়ে গেছে। মরিচের যে ঝাঁজ, এই চলে গেলে উপর থেকে হালকা করে পানি। বেশি পানি দেবো না, কষা কষা। হ্যাঁ, বেশি ঝোল করা হবে না, বেশি পানি দিব না, একটু হালকা করে কষা কষা মাছটা রান্না করা হচ্ছে, মানে ভুনা টাইপের। এর সাথে আছে টমেটো, আবার সাথে রয়েছে টমেটোর তরকারি। আর কিসের তরকারি? বাঁধাকপি, বাঁধাকপির তরকারি থাকবে আলাদা, টমেটোর টক থাকবে আলাদা, সাথে থাকে পাঁপড়। আর সাথে থাকবে পাঁপড়, মানে আলুর পাঁপড়, বাড়িতে বানানো আলুর পাঁপড়। চলে গেল পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, তারপরে একটু হলুদের গুঁড়া, আবার উপর থেকে দেওয়া হলো। এবার যাচ্ছে গরম মশলা। গরম মশলাটাও কিন্তু জরুরি, মশলা না হলে মাংস বা মাছ টেস্ট হয় না। এবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। এগুলো আমাদের ঘরোয়া পদ্ধতি। এগুলো যা দেখলেন সবগুলো আমাদের বাড়িতে বানানো, মশলা থেকে শুরু করে সব, মরিচ থেকে শুরু করে, শুধু লবণটাকে না। বেশি তেল জাল খাবো না। হ্যাঁ, ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করবেন। আমরা এভাবেই খাই, বেশি তেল ঝাল খাই না। মানুষগুলো অতিরিক্ত তেল ঝাল মশলা দেয়, আমরা ওভাবে দিই না, বেশি খাইলে গ্যাস হয়। এগুলো হলো সকালকার রান্না, দুপুরে আবার রান্না করব, গরম গরম খাবো। আমরা বেশি মানুষ নাই, 3টা মানুষ। একদম গরম গরম রান্না করি, গরম গরম খাই, 3টা মানুষ। মানে বাসি বলতে কোনো কিছু নেই, আমরা ফ্রিজ ব্যবহার করি না। আমরা যা রান্না করি একবেলায় খেয়ে সেটা শেষ করে দিই, আবার নতুন করে। নতুন করে রান্না করি। তো বন্ধুরা, মাছটা মোটামুটি হয়ে গেছে। উপর থেকে আমরা দিয়ে দেবো একটু ধনিয়ার পাতা, ধনিয়া, গন্ধ আসার জন্য, সেন্ট আসার জন্য ভালো। চলে গেল ধনিয়ার পাতা, কুচি করা ধনিয়ার পাতা। নেড়ে চেড়ে দিয়ে একটু উঠিয়ে নেব। খুব টমেটো লাগবে। তুলে নিব। তরকারি রান্না হয়ে গেছে, এখন আমরা বাটিতে তুলে নেব। এই যে এই বাটিতে নামাও। দেও বাটিতে দেখাও।
এখন এটা দিব। এই যে রান্না হয়ে গেছে আমাদের মাছ কারি, ফিশ কারি। এবার যাচ্ছে আলাদা পাতাকপি ভাজা। ভাজা। আমাদের ফিশ কারি রান্না রেডি। এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য।